আমাদের যে নতুন করে যাত্রা, এটাকে অনেকে নতুন স্বাধীনতা বলছেন, নতুন বিপ্লব বলছেন, নতুন বাংলাদেশ বলছেন। আমি ঠিক অতটা অপটিমিস্টিক এখনো হতে চাই না। আমি মনে করি যে আমাদের অনেক কিছু করবার আছে এবং সেই কাজগুলো কি করা উচিত সেগুলো নিয়েই আসলে আমাদের নতুন করে ভাবতে হবে এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কিছু কাজ করবার প্রাথমিকভাবে বা আপাত পরিস্থিতিতে কাজ করবার পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি বলছিলেন যে প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এটা আমরা সবাই জানি। আসলে দুর্নীতির বাইরে আমরা কেউই এই সমাজে রাষ্ট্রে এখন বাস করতে পারি না, চাই কিংবা না চাই আমাদেরকে বাধ্য করছে। এখন সিজিএসের এই সংলাপ বা কার্যক্রম বা আমাদের সম্মিলিত কার্যক্রমে সেটা হবে কিনা, এটা শুধুমাত্র কাঠামোগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে আমাদের মনস্তত্ত্ব আসলে পরিবর্তন আনতে হবে, মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে। সরকারের দায়িত্ব আছে, রাজনীতিবিদদের দায়িত্ব আছে, আমি মনে করি নাগরিকদেরও দায়িত্ব আছে। এখন আমাদের কথা সরকারের বা দায়িত্বে, যেটি প্রফেসর রিয়াজ বলছিলেন, তারা শুনবেন কি শুনবেন না। ক্ষমতায় যাওয়া অনেক সময় সহজ, নানা কারণে নানা পরিস্থিতিতে আপনি যেতে পারেন, রাষ্ট্রীয় দায়িত্ব পেতে পারেন, কিন্তু বের হওয়া একটু কঠিন এবং বের হলে শান্তিতে স্বস্তিতে থাকা বা সম্মানের সঙ্গে থাকা সেটাও কঠিন। আমরা যদি আমাদের স্বাধীনতার পর থেকে ইতিহাস দেখি, ৭৫ দেখি, আমরা যদি ৯০ দেখি, আমরা যদি ২০০৬ দেখি, কিংবা ২০০৭-৮ যারা দায়িত্বে ছিলেন তাদের পরিণতিটা কি হয়েছিল, কিংবা শেষ পর্যন্ত ২৪-এর ৫ই আগস্টে কি হয়েছে সেটা আমরা সবাই জানি। কাজে এখন যারা দায়িত্বে আছেন তারা যদি শোনেন এবং তারা যদি কাজ করেন এবং আমরা যদি তাদেরকে সহযোগিতা করি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এবং একদিন দুদিনে বা ৫ মাসে ২ বছরে দুর্নীতি মূলোৎপাটন হবে সেটা সম্ভব হবে না। এটি হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সংস্কারের কথা। সংস্কার শব্দটা আমার কাছে বিগত ১৫ বছরের মুক্তিযুদ্ধের চেতনা যেরকম আমরা শুনেছি, কথায় শুনেছি, কাজে কিছুই হয়নি, সেরকম মনে হয়। যে কারণে সিজিএসের পক্ষ থেকে আমরা গণতান্ত্রিক পুনর্গঠন বলছি, প্রফেসর রিয়াজ সংবিধানের ক্ষেত্রে পুনর্লিখন বলছেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরিশালের প্রশ্ন যদি বলেন, আপনি বরিশালের অন্যান্য জেলারও আছেন, গত ২-২.৫ বছর ধরে আমরা আসলে বাংলাদেশের বিভিন্ন জেলায়, অন্তত ২০টি জেলায় আমরা প্রোগ্রাম করেছি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি এবং আমরা আপনার বরিশালে অন্তত আমার যতদূর মনে পড়ে, আমার সহকর্মীরা আরও ভালো বলতে পারবেন, ৩-৪ বার গিয়েছি, আমি নিজেও গিয়েছি, নানা রকমের প্রোগ্রাম করেছি এবং আমরা চাই আসলে বাংলাদেশের প্রতিটি জেলায় আনাচে কানাচে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে। কিন্তু একটা থিঙ্ক ট্যাঙ্কের অনেক রকমের সীমাবদ্ধতা আছে, শুধু এটা আমাদের এই প্রতিষ্ঠানের বা ব্যক্তিগতভাবে আমার বা প্রফেসর রিয়াজের কাজ না, আমাদের সবার কাজ। আমরা সবাই মিলে করবো এবং সারা দেশ জুড়েই করবো। আসলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা দরকার, গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো এবং প্রাতিষ্ঠানিককরণের জন্য কী করা দরকার সেই বিষয় নিয়ে আমরা সবাই মিলে কাজ করি।